রাসূলকে পাঠিয়েছিলেন মক্কা থেকে 13টা বছর বেঈমান বেদিনেরা কুফারে কোরাইশ আল্লাহ আপনার আখির নবীর প্রতি অত্যাচার করেছে আল্লাহ ও রব্বি আল্লাহ শুতাই না মদিনা জমিনে অত্যাচারিত হতে হয়েছে আর তার মোবারক শহীদ করেছেন আল্লাহ নবী নূর বদরে খুন ঝরিয়েছিলেন তায়েফের ময়দানে বদরের খুনটা ঝরিয়েছিলেন ও জওয়ানেরা দুয়া চাওয়ার দরকার আল্লাহ পাক আমরা ঈমানে কালমা পড়েছি নবীকে নবী বলে মানলাম আল্লাহ একবার নবীকে দেখি না একবার অন্তত নবীর দিদারটুকু নসিব করে দিও আল্লাহ আল্লাহ একবার নবীর দিদার নসিব করিয়ে দিও ও নবী উম্মতেরা আল্লাহ আমার নবীকে মুর্দা নবী না আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী জিন্দা নবী করেছেন নবী পাক জানিয়ে দিলেন আনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি কেউ যদি এসে আমি নবী আমার হাবিব আমি হাবিবুল্লাহ মাজারটা জিয়ারত করে যায় কেউ যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারতটা যদি করে যায় কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ নবীকে জিন্দা করেছেন আল্লাহ আমার নবীকে হায়াতুন নবী করেছে আল্লাহ নবী জানিয়ে দেয় আমার কবরের পাশে দাঁড়িয়ে যদি কেউ সালাম দেয় আমি নবী নিজ কানে শুনতে পাই না আমি নবীর সালামের জবাবখানা কবরের ভিতর দিয়ে থাকে ধরে ধরুন সুবহানাল্লাহ ও নবী উম্মাতানিরা ও যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাক আমার নবীকে কি রহমতের নবী করে পাঠিয়েছিলেন আল্লাহ আমার নবীকে মুজিজাতুর নবী করে পাঠিয়েছিলেন আল্লাহ আমার নবীকে বরকতপূর্ণ নবী করে পাঠিয়েছিলেন যুবকেরা রে আল্লাহ পাক এত ইজ্জত আমার নবীকে দিয়েছেন এত সম্মান নবীকে দিয়েছিলেন ইন্তেকালের আগে আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছে হাবিবে পিয়ারা ও আমার হাবিবি রে তোমাকে ছেড়ে আমি আল্লাহ তোমাকে ছেড়ে আর আমার ভালো লাগে না হাবিবি রে তোমার ইন্তেকালের পরে আমি আল্লাহ পাক চাই তোমার মাজার মুকাদ্দাসটা আমি আল্লাহ পাক চাই তোমার মাজার মুকাদ্দাসটা আমার আরশে আজিমের পাশে হয়ে যাক আল্লাহ নবী বলছেন না আল্লাহ আমি খুশি নয় কেন হাবিব তুমি খুশি নয় আল্লাহ নবী ডেকে বলেছিলেন ও রব্বি আল্লাহ আর আপনি যদি আমার মাজারটা আরশে আজিমের পাশে যদি করিয়ে দেন অনেক আমার উম্মতেরা আখেরি জামান উম্মতেরা আমি নবীকে দেখে নাই হাবিবকে দেখে না রাসূলকে দেখে নাই ওরা হজ করতে চলে আসবে কাবা তওয়াফ করে নেবে হাজরা সাত পাদ চুমা দেবে জমজমার পানি পান করে নেবে হজ ওমরা করে নিয়ে মদিনাতে এসে মসজিদে নববীতে নামাজ পড়ে নেবে আল্লাহ পাক আমি নবীকে জিন্দা হালাতে দেখে না এরপরে যদি আমার মাজারটা কবরটা দেখতে যদি না পায় ওরা মনটা খারাপ করে বাড়িতে চলে যাবে আমি রাসূলকে না দেখতে পেয়ে কবরটা না দেখতে পেয়ে মনটা খারাপ করে চলে যাবে আল্লাহ পাক ও রব্বি আল্লাহ আমার উম্মাতারিদের জন্য আমি নবী কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে শুয়ে থাকতে চাই একবার জোরে বাড়ি একটু জোরে হবে না ও নবী ভোলা মুসলমানেরা ও রাসূল ভোলা মুসলমানেরা আমার নবীকে ভুলে যেও না রাসূলকে ভুলে যেও না নবী বিহীন কোনো শাফাত পাবেন না নবী ছাড়া শাফাত জুটবে না ও নবী উম্মতেরা এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আল্লাহ আপনি নবী করে যে খুশি নয় আল্লাহ রাসূল করে যে খুশি নয় আপনি যদি আমাদেরকে আখেরি জামানার নবী যদি না করে আখেরি জামানার নবীর উম্মাহ যদি করতেন আমরা তাতেই খুশি হয়ে যেতাম একবার জোরে বাড়ি ও সুলতানপুরের জওয়ানেরা ও নবী উম্মাতানিরা আজকে আজান হয়ে ছেলেরা টাসে ব্যস্ত আজান হয়ে ছেলেরা মোবাইলে ব্যস্ত আজকে আজান হয়ে যায় ছেলেরা হেলায় সময়টা নষ্ট করে দেয় ক্যারাম বোর্ডে টাইমটা পাস করে দেয় এ যুবকেরা ও নবীর পাগলেরা ও নওজোয়ান যুবকেরা নবীকে ভুলে যেও না আমার নবী
63টা বছর আমার আব্বার কথা বলে নাই, খেয়ে না কে পেটে পাথর বেঁধে দিন প্রচার করেছিলেন। আর নবীর কথা আলোচনা করলে সারা রাত শেষ হবে না। যুবকেরা, ও নবী আমার বিছানায় পর্যন্ত ঘুমায় নাই, 3 বেলা 3 মোটা আরামে তিনি পেট ভরে খাবার খায় নাই। এক বেলা খেয়েছে, অপর বেলা অনাহারে ছিল। আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে। নবী পাকের একজন সাহাবা আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ঠোঁট দুটি নড়েছে, আওয়াজ আমার নবী জোরে উচ্চারণ হয় না। অথচ আল্লাহ নবী বললেন, আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম দাও। তাই নয়, যে ব্যক্তি সালাম দিয়েছে জবাব দেনে ওয়ালা যেন আর একটুখানি জোরে দেয়, জোরে বলে, আরো জোরে হবে না? নবী বলেছেন মুসলমান দেখা হলে প্রথম হক কি? সালাম। তো তাই নয়, যে ব্যক্তি সালাম দেবে যত জোরে জবাব দেনে ওয়ালা যেন আর একটু জোরে দেয়। তাহলে সালাম দেনে ওয়ালা খুশি হবে কি হবে না? আমার গা যদি সালাম দেয়, ভক্তি নেই, জবাব দিচ্ছে, খালি মাথাটা নেড়ে দিল, খালি ঘাটটা নেড়ে দিলাম, মনে হয় রোজায় আছে, ঠিক কিনা বলুন? আহা, কতদিনের দুর্বল। কিন্তু আমার নবী বলেছেন, না গো, আওয়াজটা একটু জোরে দিও, তাহলে সালাম দেনেওয়ালা খুশি হবে। নইলে এর পরে কিন্তু আর সালাম দিতে গেলে কি হবে? খুশি মনে দেবে, আর তখন সে ভাববে সালাম দিলে লোকটার ভক্তি নেই, মন চাইবে দিতে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নেই বলেছেন সালাম যে ব্যক্তি দেবে জবাব দেনেওয়ালা যেন জোরে দেয়। আল্লাহ নবী সাহাবা মদিনা মসজিদে প্রবেশ করে নবীকে সালাম দিয়েছেন, নবী জবাব দিলেন, কিন্তু আওয়াজটা বড্ড ছোট। সাহাবা এগিয়ে যায়, মাফ করুন হুজুর, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, অনুমতি যদি দেন তবে একটুখানি আমি জানতে চাই। আল্লাহ নেই বললেন, কি এমন কথা একবার বলো না বাবা। ইশারা করে বলতে বললেন। সাহাবাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি সালাম দেবে জবাব দেনে ওয়ালা যেন একটু জোরে দেয়। আমি তো সালাম দিলাম, আওয়াজ আমি কেন জোরে পাই না, একবার কি একটু বলবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা রে, তুমি জানতে চাও কেন জোরে সালাম দিই না? ও বাবা সাহাব, একটু আগে এসো বাবা। কাছাকাছি যাওয়ার পর আল্লাহ নবী পেটের জামাটা উঁচু করে দেখালেন। আল্লাহ নবী পেটে 3টি পাথর বাঁধা। ও জওয়ানেরা, নবী আমার ক্ষুধার্ত পেটে খাবার নাই। আল্লাহ নবী ক্ষুধার্ত পেটে খাবার নাই। আল্লাহ নবী বড় ক্লান্ত। যে ব্যক্তিটা অভুক্ত থাকে, যে ব্যক্তিটা ক্ষুধার্ত থাকে, যে ব্যক্তিটা এমন করে ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তিটা আওয়াজ উচ্চারণ হতে পারে না। আল্লাহ নবী বোঝা বাবা সাহাবারে, আল্লাহ নে বুঝালে বাবা সাহাবারে, আমি আল্লাহ নবী এতটা দুর্বল, আমি চলতে পারি না, পেটে খাবার না, আমি নবীর পেটে পাথর বাঁধা, এজন্য আমি নবী আওয়াজ আমি জোরে দিতে পারি না। ও নবী উম্মাতুম্মাতানিরা, আল্লাহ নবীর দৃশ্যখানা দেখে সাহাবারা কেঁদে ফেললে। সাহাবারা চোখে টাপ টাপ করে পানি ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুদি মাফ করে, আপনি তো সাধারণ কোন নবী নন, আপনি সাধারণ কোন নবী নন, আপনি হলেন আখিরি জামানারি নবী। একবার জোরে বলেন, হুজুর আপনার চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয় না। এরপরে কেন আপনি ক্ষুধার্ত, একবার কি একটা বার কি আপনি একটু বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারে, শুনে রাখো, জেনে রাখো, না না না, ব্যথা না পেলে ব্যথিত হওয়াটা বোঝা যায় না, কষ্ট না পেলে কষ্ট হওয়াটা বোঝা যায় না। যার সাপে দংশন করে সে জানে কি জ্বালা আছে, অতএব যার সাপে দংশন করে নাই সে কখনো বুঝবে না সাপে কাটলে কি জ্বালা। ও বাবা সাহাবারে, আমার অনেক উম্মত গরীব হবে, অসহায় হবে না, একথা বলতে যেন না পারে। নবী আমার ধনী ছিলেন, গরিবে মা নবী বুঝবেন কি করে? নবী আমার ধনী ছিলেন, গরিবে মা নবী আমার বুঝবেন কি করে? এই কথা যেন বলতে না পারে। এজন্য আমি আল্লাহ নবী, আমি নিজে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে জীবন যাপন করতে চাই। একবার জোরে বাড়ি, একটু জোরে হবে না, চিল্লে হবে না?
আজ খাওয়ার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, ঘরের কষ্ট নাই, আছে না নাই? কষ্ট আছে নাকি? এরপরে দেখেন আজান হয় মসজিদে যাই না, এরপরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে সিগারেট টানতে চায়ের দোকানে, কত আজান হয়ে গেল মসজিদে ঢোকে না, এরপরে মোবাইলটা নিয়ে সারা রাত ঘাঁটতে থাকি, ফজর আজান হলে মোবাইলটা বন্ধ করে ঘুমায়। এ নওজোয়ান যুবকেরা, এ তরুণেরা, তুমি তোমার নবীকে ভুলে যেও না। আমার নবী আজ পর্যন্ত আমার আব্বার জন্য তিনি কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। ওরে যুবকেরা রে, ছেলেরা, বাচ্চারা, এ নওজোয়ান তরুণেরা, ও সুলতানপুরের যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবীকে ভুলে যেও না। আমার নবী কোনো স্বার্থবান নেতা ছিলেন না, আমার নবী কোনো স্বার্থবান নবী ছিলেন না। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন, একবার জোরে বলে যুবকেরা রে, ও নবী উম্মাত উম্মাতানেরা, নবী আমার আল্লাহ নবী দৃশ্যখানা দেখে আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, তোমার এই কষ্টটা আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। হাবিব তুমি যে বোকা, তোমার পেটে পাথর বাঁধা, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। হাবিব তুমি কি চাও একবার বলো না। হাবিব তুমি যদি চাও তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহ নে বলছেন আল্লাহ পাক, তবে আমি চাইলে কি আপনি দেবেন? হাবিব একবার চেয়ে তো দেখো, তুমি যদি বলো হাবিব রে, আমি আল্লাহ তোমার জন্য সাবা মারওয়া এমনকি হুদ বদর যে পাহাড়গুলো দেখতে পাও, ও হাবিবে পিয়ারা, সাবা এবং মারওয়া এমনকি হুদের পাহাড়, এমনকি যা কিছু তুমি যে পাহাড়গুলো তোমার নজরে তুমি দেখতে পাও, তুমি যদি চাও আমি আল্লাহ পাক ওই পাহাড়গুলো হীরামতি মুক্তা সোনা বানিয়ে দেব। একবার জোরে বাড়ে আল্লাহ পাক, ও আপনি আল্লাহ, আপনি আমাকে ধনী বানাবেন না, আপনি আমাকে অভাবে রেখে দেন, আপনি আমাকে ধনী বানাবেন না। কেন খাবে আল্লাহ? আপনি এক বেলা খেতে দেন, অপর বেলা আপনি অনাহারে রাখেন, এক বেলা খেতে দেন, অপর বেলা আপনি অনাহারে রাখেন। আল্লাহ অভাব যদি না থাকে আমি আপনাকে ডাকতে ভুলে যাব, অভাব যদি না থাকে আমি আপনাকে ডাকতে ভুলে যাব। আল্লাহ পাক এজন্য যখন আমার অভাব হবে তখন আপনার কথা বেশি বেশি মনে পড়বে। এজন্য ধনীদের চেয়ে গরিবেরা আল্লাহকে ডাকবার সুযোগ বেশি পেয়ে যায়। একবার জোরে বলে ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মাত উম্মাতানেরা, সুস্থ মানুষের চেয়ে অসুস্থ মানুষ আল্লাহকে বেশি ডাকে। এটা আল্লাহর নিয়ামত, রোগটা আল্লাহর নিয়ামত কিতাব এসেছে। কারণটা কি জানেন? আল্লাহ পাক যাকে ভালোবাসে তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দটা বলিয়ে নেয়। আল্লাহ পাক আপনার ভালোবাসেন না বলে হয়তো রোগ দেয় না, আল্লাহ পাক ওকে ভালোবেসেছে বলে কঠিন করে বিমানে দিয়েছে। ওই বান্দা সুস্থ মানুষ সারা রাত ঘুমায়, অসুস্থ মানুষ সারা রাত আল্লাহর কাছে কাঁদে, দোয়া চায়। আল্লাহ পেটের যন্ত্রণা, মাথার ব্যথা, মাথার যন্ত্রণা, আল্লাহ শারীরিক অসুস্থ আমি সহ্য করতে পারি না, আল্লাহ তারে কাঁদতে লাগে। আল্লাহ পাক তার জবানে কথা, তার জবানে আল্লাহ শব্দ শুনতে ভালোবাসে বলে এজন্য আল্লাহ তাকে রোগ দিয়েছে। একবার জোরে বলে ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নেই বলছে আল্লাহ পাক আপনি আমাকে অভাবে রাখে রে, আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহ বলে হাবিব রে, তুমি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। হাবিবি রে, তুমি যে ভুক আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ নেই বলছে আল্লাহ পাক আমি এতে সন্তুষ্ট। আল্লাহ পাক তবে যদি একটা দোয়া যদি একটু কবুল করে নিতেন। হাবিব একবার বলো না কি দোয়া? ও আপনি আল্লাহ, আপনি যদি আমার আশিক রাসূল দিকে, আশিক নবী দিকে যদি আমার সঙ্গে দর জান্নাতে যদি দিয়ে দেন, আমি নবী বড় খুশি হয়ে যাব। একবার জোরে বলে, একটু জোরে হবে না?
আল্লাহ বা বললে হাবিবে প্যারা তোমার আশিক যারা বেড়ে যাবে, তোমার দিবানা যারা বেড়ে যাবে, নবী নবী করে পাগল যারা হয়ে যাবে, তারা তোমার তরিকা সুন্নতটা মেনে নেবে, তারা তোমার আদর্শ আদর্শিত হয়ে যাবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ভালোবেসে নেবে। আমি আল্লাহ পাক ওদেরকে তোমার সঙ্গে জান্নাত আমি আল্লাহ দিয়ে দেবো। একবার জোরে বলে, ওরে যুবকেরা রে, আজ আরামের ঘর হয়ে গেল, ঘর ছিল না ঘর দিয়েছে আল্লাহ, এমনকি টাইলস ছিল না টাইলস লাগালাম, মার্বেল লাগালাম, গ্রীষ্মকালে কষ্ট হয় এসে লাগিয়ে নিলাম, তবে শরীরে গিয়ে দাম না 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 না। ও যুবকেরা, এই শান্তিটা আসল শান্তি নয়, আসল শান্তি হলো আখিরাতের নবীর সঙ্গী জান্নাতের শান্তি। ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী আমাদের জন্য সব শান্তিকে ত্যাগ করে দিয়েছিলেন, আর আমি বিছানা জুটি না। কিতাবে লেখা হলো নবী আমার খাজুর পাতা চিটাই আল্লাহ নবী শুয়ে থাকতেন। আল্লাহ নবী যখন কাত হতেন, কিতাবে লেখা হলো আল্লাহ নবী পিঠে খাজুর পাতা চিটাই দাগগুলো দেখতে পাওয়া যেত। আরামের একটা বিছানা খাট জুটে নাই, যদি একটা খাট আল্লাহ নবী ছিল, ওই খাটটা দড়ি বাঁধা খাট ছিল। বর্তমান অনেকে শখ করে দড়ি বাঁধা খাট তৈরি করে। ওই দড়ি বাঁধা খাটের উপরে আরামের একটা গদি জুটে না। আল্লাহ নবী খালি পেটে মোবারকে শুয়ে থাকতেন, একবারে পাশ একবারও পাশ করলে আল্লাহ নবী পিঠে মোবারকে খাজুর পাতা চিটাই দাগ, ওই দড়ি বাঁধা দড়ি খাটের দাগ দেখতে পাওয়া যেত। সাহাবারা কেঁদে ফেললেন, ও রাব্বি আল্লাহ, বর্তমান কুপারে করে আসে না, ওরা হাজার হাজার টাকার বিছানাতে ঘুমায়, হাজার হাজার টাকার বিছানাতে ওরা যে ঘুমায়। আল্লাহ পাক নবীকে না বানালেন, লাওলা কালামা খুলিকতুল আফলাক, আল্লাহ আসমান জমিন বৃক্ষলতা কুল কায়নাতকে বানাতেন না। আল্লাহ পাক ওই নবী আজকে দড়ি বাঁধা খাটেতে ঘুমায়, খাজুর পাতা চিটাইতে ঘুমায়, পিঠে মোবারকের দাগ দেখতে পাওয়া যায়, সহ্য করতে পারি না, বাড়িতে চলে গেল, আরামের একটা বিছানা বানিয়ে দিয়ে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দিলেন, ও উম্মাতুল মুমিনিন, ও নবী পাকের বিবি, ও তামাম উম্মত দিগের আম্মা জান, এই বিছানাটা পিডাল আল্লাহ নবীর জন্য একটু বিছিয়ে দেবে। আবার নবী ক্লান্ত শরীর নিয়ে দিন প্রচার করে ক্লান্ত শরীর নিয়ে যখন ফিরবে, আল্লাহ নবী যখন একটু কাত হবে, আরামের বিছানাটা আমার নবীর জন্য বিছিয়ে দেবে। আল্লাহ নবী ফিরে এসেছেন, আম্মা জান বিস্তারিত বললেন। আল্লাহ নবী বলছে, আয়েশা কোথায় সে বিছানা বলো না, আরামের বিছানা কোথায় দেখিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আগিয়ে গেলেন, নবী আমার আগিয়ে চলে গিয়ে আরামের বিছানা শুয়ে পড়লেন। ও নবী উম্মতেরা, আল্লাহ নবী আরামের বিছানা শুয়ে পড়লেন, একবারে পাশ একবারও পাশ করে আল্লাহর নবী তিনি উঠে বললেন, এপাশ ওপাশ করে রাসূল উঠে গেলেন। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মাত্র তো আপনি শুলেন, হুজুর কেন উঠে গেলেন? হুজুর আর একটুখানি একটু আরাম করেন, একটু গোড়াগড়ি দেন, একটু ঘুমান। হুজুর আপনার এই আরামের বিছানা ঘুমালে আপনার কলিজা ছাড়া সাহাবারা খুশি হয়ে যাবে। আল্লাহ নে বলছে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহ পাক আমি নবীকে আরাম করবার জন্য দুনিয়াতে পাঠাই না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না? ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী ডেকে বলেছেন, ও বিবি আয়েশা, আল্লাহ পাক তোমার স্বামীকে আরাম করবার জন্য দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ নবীর এই কথা শুনে আম্মা জানের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে গেল। আম্মা জান বলতেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়া
দিয়ে মাফ করুন। তবে হুজুর আপনি কেন আরামের ভিতরে প্রথম তবে আপনি শুনলেন, আপনি তো নাই বা শুনতে পারতেন, তবে আপনি কেন শুনলেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি যখন আরামের বিছানা দেখতে পেলাম, সাহাবারা বড় শখ করে আমার জন্য বানিয়েছে। আমি নবী যদি বিছানাটা সরিয়ে দিতাম, যদি একবার আমি কাত না করতাম, বিছানার হকটা আদায় হতো না, বিছানার হকটা আদায় হতো না। আমার সাহাবারা কষ্ট পেয়ে যেত, শুধু তাই নয়, ও বিবি আয়েশা, আমি আল্লাহ নবী এই বিছানাটাকে যদি দূরে সরিয়ে দিতাম, আমার বড্ড ভয় হয় আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক না জানে আরামের বিছানাটাকে হারাম করে দেয় কিনা, বড্ড ভয় হচ্ছিল। এজন্য আমি আল্লাহ নবী ওই বিছানা একবার শুলাম, একবারে পাশ করে শুয়ে আমার উম্মতানিদের জন্য জায়েজ করে দিলাম। এটা চিল্লে বলা যাবে না, জোরে করে হবে না। কি রাসূল, কি নবী, তিনি বলছেন আমি সরিয়ে দিতাম, আমার বড্ড ভয় হচ্ছে উম্মতে মুহাম্মাদীদের জন্য না জানি হারাম হয়ে যায় কিনা, নাজায়েজ হয়ে যায় কিনা। আমি নবী শুই নাই, দলিল হবে কি হবে না? রাসূলুল্লাহ আরামের বিছানা শুই নাই, আমরা কেন শুব না? আমি নবী একবার হলে একটা জিসম লাগালাম, একবার হলে আমার জিসম মোবারকটাকে লাগিয়ে একটু গোড়াগড়ি দিয়ে আমার উম্মতানিদের জন্য আমি নবী জায়েজ করে দিয়েছি। একবার জোরে বলে, আমি নবী কষ্ট পাই, আমি নবী না খেয়ে থাকি, আমি নবী আরামে বিছানা হয় না থাকলাম, কিন্তু উম্মতের কষ্ট আমি নবী সহ্য করি না। কি রাসূল, কি নবী, আহা! একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হয় কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, একবার তাকবীর দান তো, নারে তাকবীর। বাবা আল্লাহকে ডাকলে মন খুলে আল্লাহ খুশি হয়ে যায়। দান না, নারে তাকবীর, নারে তাকবীর, জান ভরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো লাগছে, আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই। ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা জোরে বলা যাবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়িলে দুরূদ হৃদয়ে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই। ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। আরেকবার জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে পাঠিয়েছে কোরআন শরীফ আর পাঠিয়েছে হাবিবের নূর। কোরআন শরীফ আর হাবিবের নূরে গোটা পৃথিবীতে আলোয় আলোকিত করে দিলাম। একবার জোরে বলুন, কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। তোমার সিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর শানে দরুদ জান ভরে, আলা আলি। ও সুলতানপুরের জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা,
তাহলে আমি কি কথা শোনাচ্ছিলাম? নবী কিন্তু হায়াতুন নবী, নবী জিন্দা, নবী মুর্দা নয়। নবী হচ্ছে উম্মতের দিবানা, উম্মত টাকা বিবি দিবানা। নবীর উম্মতেরা একটু নবী দেখবার জন্য নিয়ত করুন, একটু নবী দেখবার জন্য নিয়ত করুন। নবী যদি দেখতে চান একটু আমল করে নেবেন। ঈশান নামাজ বাদ 500 বার দরুদ পড়ুন, ফজর নামাজ বাদ 500 বার দরুদ পড়ুন। কোরআন শরীফের সূরা মুজাম্মিল নামে একটা সূরা, ঈশান নামাজ বাদ তেলাওয়াত করুন। হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমার আল্লাহ পাক যদি চায় কম বেশি 40 দিনের ভিতরে আমার নবীর দিদার নসিবে হয়ে যাবে। একবার জোরে বলি ও জানেরা, নবীকে যে দেখেছে কপাল বড় হয়ে গেছে, নবীকে যে দেখেছে আরে মনের স্বাদ মেটে না, নবী নবী করে কাঁদে। মুজাদ্দিদ জামানের পীর সফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটা মুহূর্তে যদি নবীকে না দেখতে পেতেন কাঁদতেন। আল্লাহ আল্লাহ সফি ফাতেহ আলী ওয়াইসি আল্লাহ আল্লাহ, আমার ঈমানটা কি নষ্ট হয়ে গেল আল্লাহ আল্লাহ, আর আমি নবীকে দেখতে পাই না। ও রব্বি আল্লাহ, আর আমি নবীকে দেখতে পাই না আল্লাহ, তবে আমার ঈমানটা নষ্ট হয়ে গেল নাকি আল্লাহ? তারে তিনি কাঁদতেন। ও জানেরা, আবার যখন নবীর দিদার হয়ে যেত কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একবার জোরে বলে যুবকেরা রে, কিতাবে লেখা হলো, কিতাবটা থাকলে পড়ে দেখবেন, তাবলীগে নিসাব ফাজাইলে দরুদ শরীফের অধ্যায়ে লেখা হলো আমাদের পাই নামে নবী পাকের একজন আশিক দিওয়ানা হজ পাকে যাবে, নিয়ত করে নিয়েছেন হজ পাকে যাবে। হাজী সাহেবরা হজ পাকে যাওয়ার আগে সবাই নয়, কিছু কিছু হাজী সাহেব আছে চিন্তা করে কি আনা যায়, কি নিয়ে আসা যায়, কি আনা যায়, কি আনলে পরে আমার আত্মীয় পরিবার, আমার আত্মীয় স্বজন খুশি হয়ে যাবে, কার জন্য কি তোহফা নিয়ে আনবো চিন্তা করে। কিন্তু না, আমারই পায়ে বলছে আল্লাহ আমি হজ পাকে যাব, তবে আল্লাহ নবীর মহব্বতে আমি হজ পাকে চলে যাচ্ছি। ও জওয়ানেরা, হাজী হজ পাকে চলে গিয়ে আগে মক্কাতে চলে যায়, মক্কায় চলে যাবার পরে আরে আমারই পাই কি করেছিলেন জানেন? মক্কা শরীফে যাবার পরে কি করলেন? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটাকে দেখে বড় খুশি হয়ে যায়। আল্লাহ যে কাবাকে সারা জীবন কিবলা মনে করে নামাজ পড়লাম, আজ আমি আমাদের পাই আমার চোখ দিয়ে জুটে গেল। আল্লাহ পাক কাবা শরীফটা দোয়া করে নিলেন। এরপরে আল্লাহ জান্নাতে পাথরটাকে তিনি চুমা দিয়ে দিলেন। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর কাবা শরীফের দেওয়ালে সাঁটানো রয়েছে। ও নবীর উম্মতেরা, হাজরুন মানে পাথর, আসওয়াদুন মানে সাদা, কিন্তু পাথরটা আমরা দেখি কেমন কালো না, পাথরটা আমরা দেখি কালো হয়ে গেল। কেন কালো? আসলে হাজারে আসওয়াদ মানে সাদা পাথর, জান্নাতি পাথর। আল্লাহ জান্নাত থেকে দুটো পাথর পাঠিয়ে দিয়েছিলেন, একটি পাথর উপরে আমার নবী আব্বা নবী আরে বিশ্ব নবীর বংশধর বিশ্ব নবীর এমন করে পর্দা ধরতে গেলে যার নাম হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক তারই জন্য পাঠিয়েছিলেন। কারণটা কি জানেন? ও জওয়ানেরা, কাবা শরীফ একাধিকবার ভেঙে গেছে, একাধিকবার গোড়া হয়েছে। এক একটা সময়ে এক একটা প্লাবনে এক একটা নবী এসে আল্লাহ পাক তার ওসিলা তার নেতৃত্বে আল্লাহ পাক কি করেছিলেন? কাবার পুনরায় নির্মাণ করিয়ে দিয়েছিলেন। ইব্রাহিমের জামানায় ও কাবাটা পুনরায় নির্মাণ করা হবে। তবে দেখতে পাওয়া গেল নিজের বেটা ইসমাইল লেবার হয়ে গেল। ও জওয়ানেরা, নবী ইব্রাহিম মিস্ত্রি বনে গেল। আল্লাহর কাবা শরীফটা তিনি গাঁথতে শুরু করে দিলেন, কিন্তু দেখুন উঁচু হয়ে গেল দেওয়াল, আর হাত উঠছে না। এখন তার কাছে চেলি করার মতো লাইন নাই, এখন তার মাথা করার মতো পরিস্থিতি নাই, এখন তার কাছে মই করার মতো কোনো লাইন নাই। আল্লাহ আমি বাকি অংশটা কিভাবে তৈরি করবো? আল্লাহ আল্লাহ পাক বললেন, হে সাইয়্যিদ ইব্রাহিম রে, আমি আল্লাহ আমার
জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলাম, ওই পাথর উপর তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দুটো কদম রেখে তুমি দাঁড়িয়ে যাও। তোমার যেখান যাবার প্রয়োজন ওই পাথরটাকে বলবে, পাথরে একবার আমি উপর দিক যেতে চাই, উপরে কাঁদতে চাই, ওই পাথর তোমাকে উপরে নিয়ে যাবে। এই পাথর ডান দিকে চলো, ডান দিকে নিয়ে যাবে, পাথর বাঁ দিকে চলো, বাঁ দিকে নিয়ে যাবে। ওই পাথরটাকে আমি আল্লাহ তোমার জন্য লিফট স্বরূপ বানিয়ে দিলাম। একবার জোরে বলে। এই মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা আছে না নাই? কাবা শরীফের পাশে কাজ দিয়ে 11 এর ভিতরে ইব্রাহিমের সেই পায়ের ছাপ আজও সেই পাথরের মধ্যে রয়েছে। ও জওয়ানেরা, এরপর একটা পাথর কাবা দেওয়ালে সাজানো, হাজার আসওয়াদ বান্দা গুনাহগার আল্লাহ জান্নাতে পাথর একবার চুমা লাগালো। ঠোঁটটা লাগাবার পরে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো টেনে আল্লাহ বেগুনাহ করে বাড়ি পৌঁছে দেয়। জোরে বলে। তবে হালাল টাকা নিয়ে যারা যায়, সত্য কথা বলে যারা, হক পথে চলে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, হারাম টাকা নিয়ে গেলে কিন্তু তার কোনো কাজ হবে না, খালি বেড়ানো হবে। ও নবী উম্মাত উম্মাতানিরা, কথাই কথা বেড়ে যায়। তবে দেখতে পাগলা আমাদের পায়ে কাবা তওয়াফ করে নিল, হাজর আসাদ পাথরটা চুমা দিয়ে নিয়েছেন। আমাদের পায়ে নবী পাকের আশিক নবী দিওয়ানা আশিক রাসূল হযরত আমাদের পায়ে কি করেছিলেন? এরপর তিনি কি করলেন? না না না, কাবাটা তওয়াফ করতে লাগলেন। এরপরে সাবা মারওয়া সাই করতে লাগে, কাজগুলো কমপ্লিট করে আবার তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ও সুলতানপুরের জওয়ানেরা, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী রওজা মুবারকের পাশে হাজিরা দাঁড়িয়ে যায়, তিনিও দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে সালাম দিতে লাগে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী মাদার সম্মুখে দাঁড়িয়ে সালাম দিলেন। আমি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আল্লাহ আপা নবী হচ্ছে জিন্দা। আল্লাহ আমি জীবনে নবীকে দেখি না, আজ আপা নবীর সঙ্গে জিন্দা অবস্থায় মুলাকাত না করে ফিরে যাব না। একবার জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও জওয়ানেরা, আল্লাহ নিমাজের সম্মুখে দাঁড়িয়ে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার একজন আশিক, আপনার দিওয়ানা, আমি বড় আশা নিয়ে এসেছি হুজুর। আল্লাহ পাকে জিন্দা নবী করেছে, হায়াতুন নবী করেছে হুজুর। আমি আজকে জিন্দা হালাতে মুলাকাত না করে ফিরে যাব না, আমি কেঁদে 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 মরে যাব, তথাপি আর আমি আমার জন্মস্থানে আমি ফিরে যাব না। আবার চলে গেলে হজের কাজ কাম করতে লাগে, আবার ফিরে এসে কাঁদতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি আপনার দিওয়ানা, আমি যাব না, আপনাকে না দেখলে আমি যাব না, আপনাকে না ছেড়ে আপনার সঙ্গে মুলাকাত না করে আমি যাব না। কাঁদতে লাগে। আল্লাহ নিমাদের মুকদ্দাস ভিতর দিয়ে সালামের জবাব দিয়ে ডেকে বললেন, হে আমাদের পাইরে, ওরে নাছোড় বান্দা, এভাবে এভাবে জেদ ধরে তুই কাঁদিস না। ওরে নাছোড় বান্দা, ওরে আমার আশিকে রাসূল, এভাবে তুই জেদ ধরে কাঁদিস না। আমি নবী তোর কান্না আমি নবী নিজে সইতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমাদের পাইরে, আমি নবী জিন্দা অবস্থায় কবর থেকে উঠে যায়,
কায়ামত শুরু হয়ে যাবে, কায়ামত শুরু হয়ে যাবে। আমি নবী আর বার হতে চাই না, কায়ামত শুরু হয়ে যাবে। এভাবে তুই আমার কাছে জেদ করে তুই আমাকে ডাকিস না, না 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 না, আমাদের পাশে যেতে চাই না। কেঁদে কেঁদে মরে যাবে, জীবন দিয়ে দেবে, আর ফিরবে না। আল্লাহ নবী কি করলেন? আমাদের পায়ে কান্নাকে সহ্য করতে পারেন না। কিতাবে লেখা হলো আমাদের পায়ের সান্ত্বনা দেওয়ার জন্য নবী আমার কি করলেন? মাজারে মুকাদ্দাসের ভিতর থেকে আল্লাহর নবীর নূরের হাত কান আমার নবী কবরের ভিতর থেকে বার করে দিলেন। একবার জোরে বলে, একটু দূরে হবে না? না ও জওয়ানেরা জওয়ানেরা, আল্লাহ রাসূল দুই হাত নূরের দুই হাত লম্বা করে দিয়ে বললেন, ওরে আমাদের পাইরে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর কান্না আমি নবী সহ্য করতে পারিস না। চলে আয়, চলে আয়, চলে আয়, আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না। চলে আয়, আমি নবী তোর হাত লম্বা করে দিলাম, আমি নবীর সঙ্গে একটা বার মুসাফা করে যা। আল্লাহ নবী নূরের হাত, আল্লাহ নবী নূরের হাত যদি কে পেয়ে যায় তার কপালটা বড় হয়ে যাবে। নবী পাকের নূরের হাত পেয়ে গেছে, তকদীরটা বড় হয়ে গেছে। ও জওয়ানেরা, নবী পাকের নূরের হাত কারা নিয়ে আমাদের পায়ে ধরে চুমা দিতে লাগে। আল্লাহ নবী নূরের হাত কারা নিয়ে চুমা দিতে লাগে। মুখেতে বলায়, মুখে বলায়, মুখে বলায়, মাথায় বলায়, চুমা দিতে লাগে, চুমা দিতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বার চার আনা দেখতে পেরে নূরে দুই হাত খানা পেলাম, আমি আমারই পাই আর আমার ছাড়তে ইচ্ছে হয় না। জোরে বলে, কিতাবে লেখা হলো পীরানে পে দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, তিনি ওই বছর হজে গিয়েছিলেন। ওই অবস্থায় ওই সময় হুজুর আমার বড় পীর শেখ হুজুর আমার একটু মাজার থেকে দূরে ছিলেন। হুজুর নিজে সাক্ষী দিলেন, আমি আব্দুল কাদের আমি একটু দূর থেকে লক্ষ্য করে দেখলাম আমাদের পায়ের সঙ্গে আমার নবীর মুসাফা হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, অনেকে বলে নবী জিন্দা নয়, নবী মুর্দা, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী করেছেন। আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করেছেন, মুর্দা নয়। ওরে যুবকেরা, অনেকে মনে করে নবী কবর আরাম করছে না, কবর পাশে দাঁড়িয়ে নবী শুনতে পায় উম্মতরা কাঁদে, আমার নবী তাদের কান্না শুনতে পারে না। ও জওয়ানেরা, নবী উম্মত উম্মতানিদের জন্য কাঁদে। কিতাবে লেখা হলো আল্লাহ নবী ইন্তেকালের পরে নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে সবাই কেঁদেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদেন না, তিনি কাঁদেন নাই, সবাইকে সান্ত্বনা দিতে লাগে। ও নবীর সাহাবারা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, নবীকে আর পাওয়া যাবে না, নবী চলে গেল, নবীকে আর পাওয়া যাবে না, কেঁদে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে কোরআনে জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিবে প্যারা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ পাক নবীকে সম্বোধন করে আয়াতে কারিমা নাযিল করে বলেছিলেন, ও আমার হাবিবে প্যারা, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবরে চলে এসেছে, হাবিবি রে, একটা দিন এমন আসবে আপনাকে ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। ও নবীর সাহাবারা, এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে নবী চলে যাবে, আল্লাহ পাক নবীকে তুলে নেবেন, এতে কোনো সন্দেহ নাই। নবী চলে গেছে, কেনে কোনো ফায়দা হবে না। সান্ত্বনা দাও, শান্ত হও, একটু শান্ত হয়ে যাও, সবর করো, সবর করো। ও জওয়ানেরা, সবাইকে দিয়ে যায়, কিন্তু
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু কাঁদেন নাই। কোন আব্বাস? নবী পাকের চাচা হযরত আব্বাস। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যত তাফসীর কারকেরা তাফসীর করেছেন, আল্লাহ পাক তাফসীর কারক দিকে শিরোমণি করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বানিয়েছিলেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না? আল্লাহ যাকে জ্ঞানী করেছিলেন, বিশ্বাস করুন। ও সুলতানপুরের জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তিন দিন হয়ে গেল, 3 দিন ধরে নবীর জানাজা হয়েছে। অনেক লম্বা কথা, সময় আমার শেষের দিকে বিদায় নিয়ে যাব, তবে শুনে রাখেন 3 দিন ধরে নবীর জানাজা হয়েছে। 3 দিন পরে আমার নবীকে যখন কবরে নামানো হলো, আল্লাহ নবীর কবরে মাথার দিকে আল্লাহ নবীর জামাতা শের খোদা হযরত আলী কাররামুল্লাহ নেমেছিলেন। আল্লাহ নবী মাথার দিকে নেমে পড়লেন। সাহাবারা আরে বুক ফাটা কান্নায় কাঁদতে যে যেন কিয়ামত শুরু হয়ে গেল মদিনার জমিনে। আল্লাহ নবী চলে গেল, আমরা যারা এতিম হয়ে গেলাম। বাপ্পাকে হারিয়ে তো কান্না কাঁদে নাই যতটা রাসূলকে হারিয়ে তারা কেঁদেছিলেন। ও জওয়ানেরা, আরবের বালক বালিকারা সবাই নবী 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 করে কাঁদিলে, কিন্তু এখনো পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদেন নাই। তবে মাথার দিকে নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাথার দিকে নেমে পড়লেন, আল্লাহ নবী সার মোবারক মাথা মোবারকটা যখন কবরেতে রাখলেন, এরপরে যখন বাঁধনটা খুললেন, যেভাবে আমরা কবরে মাইয়িতকে শোয়াই, এবার উঠে পড়বেন। হযরত আব্বাস থেকে বললেন, ও নবীর জামাতা আলী রে, হযরত আব্বাস আর সহ্য করতে পারেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর তিনি সবর করতে পারেন না, ডুকরে কেঁদে ফেললেন। ও নবীর জামাতা আলী রে, একটু করে আল্লাহ নবী চারাটা একটা বার খুলে দাও, আমি আব্বাস আমার নবীর চারাটা আমি আব্বাস জীবনের শেষ বিদায় দেখা একবার দেখে নি, চারাটা খুলে দাও। আল্লাহ নবী নূরের চারাটাকে একটু আলগা করে দাও, আমি আব্বাস আমার নবী বিদায় দেখা একবার আমি দেখতে চাই। আর চোখে পানি ধরে রাখতে পারলেন না, ডুকরে ডুকরে কাঁদতে লাগে। সবাই কেঁদে জানে যায়, আব্বাস ওদের কেঁদে জানে জানে হয়ে গেলে, তবে দেখতে পা গেল ও সুলতানপুরে গ্রামে নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পা গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন। সবাই নবীকে মাটি মঞ্জিল কমপ্লিট করে সাহাবারা যে দার কাটা কাটা করে কাঁদতে কাঁদতে যে দার বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও জওয়ানেরা, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আর বাড়িতে গেলেন না, আর বাড়িতে যাওয়া হলো না, আর বাড়িতে যাওয়া হলো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি কি করলেন, ওযু করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। ও জওয়ানেরা, মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন, ওযু করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আর আল্লাহর রাস্তায় কয়েক রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। নামাজ আদায় করে নিয়ে তিনি আল্লাহ তাআলা দুই হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন। ও রাব্বি আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে অন্ধ করে দেন, আপনি আমাকে অন্ধ করে দেন। আল্লাহ পাক যে চোখে আমি নবীকে দেখতে পাবো না, ও চোখ দিয়ে আমি কাবাকে দেখতে চাই না। যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে আল্লাহ পাক আমি মক্কা মদিনা কিছুই দেখতে চাই না। আল্লাহ ওই চোখ দিয়ে আমি নবীকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে আল্লাহ পাক আমি আমার সন্তান সন্ততি বাচ্চাকে দেখতে চাই না। কেটে জানা জানা হয়ে গেলে অবশ্যই দেখতে পা গেল। আব্বাস বল, আল্লাহ পাক আপনি আমার চোখটাকে জনমের মতো অন্ধ করে দেন আমার আল্লাহ পাক। আব্বাস আল্লাহ তাআলার দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
আমার বাবু ভাইয়েরা, আমি গুনাহগার, দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমার কথায় ভাষায় যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন। আমলের ব্যাপারে গুনাহগারের জবান থেকে যদি আল্লাহ কিছু বলিয়ে নেয়, শুধু আমি নয় আপনিও না, আল্লাহ উভয় পক্ষে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার বিদায় নিলাম। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা